नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आबारो आरेकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेছি। आशा करब भिडियोटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भुलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। आर जारा जारा एखोनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहलेई किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে जाबे। तो चलुन बेशी कथा ना बोले भिडियोटी शुरू करे नेওয়া যাক। आजके हलो एकटा भीषणই स्पेशल डे, जेटा आगेर दिन आपनादेर साथे शेयर करेছিলাম। आमादेर অ্যানিভার্সারি ছিল 3 तारीख, किन्तु 3 तारीखे किछुई करा हয়নি। तो আজকেই সেলিব্রেট করা হচ্ছে। তো দুপুরবেলা গিয়ে কেকটা নিয়ে এসেছিলাম। কেমন লাগছে এই পুচকু কেকটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর আজকে আমার লুকসটাও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আমি যখন আসামে গেছিলাম, আসাম থেকে তো এই মেখলাটা নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মেখলাটা পরে আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবে। তো এই যে দেখো এখন কেক কাটিং হবে। আর আজকে টুকুন বাবুকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। একদম ম্যাচিং ম্যাচিং মা আর ছেলে পরার চেষ্টা করেছি, যেহেতু এটা গুজরাটে বাবা মা গেছিল। তো তোমরা তো এই ড্রেসটা দেখেইছো, তো ওই জন্য ভাবলাম যখন ইয়েলো আছে ম্যাচিং ম্যাচিং হবে, তো ওকেও ইয়েলো ড্রেসটা পরালাম আর আমিও পরলাম। আর এখানে কচি কাচারা ভীষণ মজা করছে। ওরা এখন কতক্ষণে কেকটা কাটা হবে সেই জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছে। কারণ ওই যে বাবা মা মামা মামি দিদা আর ভাই ওদের আসতে একটু লেটই হয়েছিল, তাই বাচ্চাগুলো অধীর আগ্রহে বসেছিল যে কতক্ষণে কেকটা কাটা হবে। তো তারপরে এই যে এখন সবাই মিলে আমরা এখন এখানে কেক কাটিং করছি। আর এই ভিডিওটা কিন্তু মামি করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আজকে সবাইকে একসাথে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবে। দেখতে দেখতে 5টা বছর একসাথে ভীষণ সুন্দরভাবে হাসি মজা আনন্দ সব কিছু দিয়ে কেটে গেল। ঠিক এইভাবেই সবাই আশীর্বাদ করো 5 বছর না, যেন এটা 50 বছর একসাথে কাটাতে পারি। তো এখন এখানে কেক কাটিং হয়ে গেছে। আর দেখো বাচ্চারা কেক পেলে ভীষণই খুশি হয়। তো এই যে দেখো এখন সবাই মিলে কেকটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। কে কেকটা কাটবে কিভাবে খাবে এখন সেই নিয়ে দেখো মজার মজার কিছু মুহূর্ত তোমরা এখন এখানে দেখতে পারবে। দেখো সব বাচ্চাগুলো কি করছে। এই দেখো এইদিকে টুকুন বাবু ব্যস্ত, এইদিকে নয়ন ব্যস্ত হয়ে গেছে। মেন কথা হচ্ছে কি, যেহেতু বললাম না একটু রাত হয়ে গেছে, তো ওদের খিদে পেয়ে গেছে। আর তার মধ্যে খিদে পেয়েছে আর ওদের পছন্দের জিনিস কেক রয়েছে। তো সেই কারণেই কেকটা নিয়ে ওরা ভীষণই এক্সাইটেড হয়ে গেছে এবং ভীষণ ব্যস্ত হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ টুকুনও আবার ওই কেকটা নিয়ে একটু খেতে আসছে। এই দেখো বলছি যে তোমায় দিচ্ছি, কিন্তু কে শোনে কার কথা। এর আগেও তো একটা ভিডিওয়ে তোমরা দেখেছো যে টুকুন ওরম সেই দিনকারে ওরম কেকটাকে নিয়ে কাটিং করার আর কোনো ওয়েট নেই, ও ডাইরেক্টলি মুখ দিয়ে কামড়ে খেয়ে নিচ্ছে। এই যে দেখো 2 ভাই মিলে এই করছে। তো আমি এদিকে সবাইকে একটু একটু করে কেক দিচ্ছি। কেকটা যেহেতু একটা পুচকু কেকে নিয়ে এসেছিলাম, তো নর্মালি জাস্ট একটু সেলিব্রেট করবার জন্য কেক কাটিংয়ের জন্য আমি পুচকু কেক এনেছিলাম, খুব একটা বড় কেক আনিনি। তো সেই কারণে সবাই মিলে ওই কেকটার ওপরে কিন্তু টার্গেটে রয়েছে যে কেকটা কতক্ষণে ফিনিশ হবে, আবার নেক্সট পিস পাবে। তো এইদিকে আমি কিন্তু এখন পিস করে করে সবার হাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু বেশ খুব ভীষণ ভালো একটা সময় কাটালাম সবাই মিলে। তো আনন্দ মজা মিলিয়েই কিন্তু তোমাদেরকে আগেও আমি বলেছি যে আমাদের যেরকম অ্যানিভার্সারি বলো বা বার্থডে সেলিব্রেশন বলো, সেরকম তো খুব একটা বড় করে না, কিন্তু নিজেরাই এত আনন্দ করি। মানে বড় করে অত লোক নিমন্ত্রণ করলেও যে আনন্দটা পেতাম, হয়তো হ্যাঁ অনেকে আসতো, সেই ভালো লাগাটা তো অবশ্যই আলাদা, কিন্তু আমরা নিজেরা এতটা আনন্দ করি যে ভীষণ মজা হয়। তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারো। এই যে দেখো বাচ্চাগুলো এখন ভীষণভাবে খুনসুটি মজা আনন্দ করছে, দেখতেই পাচ্ছ। ও যে সবাই এক জায়গায় রয়েছে আর একসাথে বাচ্চারা হলে কিন্তু ওরা ভীষণ খুশি হয়। বাচ্চা কেন, আমরা বড়রাও কি কম খুশি হই একসাথে সবাইকে অনেক দিন পরে পাওয়ার পর। তো এখন এখানে সবাইকে যে কেক কাটিং করে দিচ্ছিলাম।
তো তারপরে চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এরপরে আমরা কী কী করলাম। তো যেহেতু একটু রাত হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো যে বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে, তো সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব কেকটা কাটিং করা হলো এবং এরপরেই সবাইকে কিন্তু খাবার নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব একসাথে। তো আগে বাচ্চাগুলোকে খাইয়ে নেব, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে এখানে স্যালাডটা সাজিয়ে নিয়েছি, এখানে এখনও পেঁয়াজটা দিইনি, যেহেতু বাবা মা তোমরা তো জানোই যে নিরামিষ খাই, সেই কারণে শসা আর টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আজকে স্যালাডটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর বাবা মা তো ভেজ খাবে, তো তার জন্য কিন্তু আলু আর পনির দিয়ে কিন্তু বিরিয়ানিটা করেছিলাম। এটা আলাদাভাবেই করেছি, আলাদা জায়গায়, আর আমাদের বিরিয়ানিটাও করেছিলাম আলাদা জায়গায়। তো অবশ্যই কমেন্টস করো যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর ওইদিকে মাকে জিজ্ঞাসা করছিলাম আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে, তো মা বলছিল খুব ভালো হয়েছে। আর এইবারে ওদিকে বাবা মাকেও খেতে দেওয়া হয়েছে, এইদিকে বাচ্চাদেরও খাওয়ানো হয়ে গেছে, এরপরে পালা আমাদের বড়দের বসে খাওয়ার। তো তার জন্য এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি আলু বিরিয়ানি করেছিলাম এবং তার সাথে আলাদা করে চিকেন করেছিলাম। তো এইদিকে তো আমি বিরিয়ানিটা এবং চিকেনটা রেডি করে নিচ্ছিলাম, মানে একটু দমটা আর একটু দিয়ে নিচ্ছিলাম, নিয়ে একদম গরমা গরম বিরিয়ানি এবং চিকেন সবাইকে খেতে দিচ্ছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ দুই সোনু কিন্তু বেশ অনেক দিন পর ওদেরও দেখা হয়েছে, বেশ ওরা বসে কিন্তু গল্প করছে। আর এইদিকে এখন লাড্ডুবাবু ফোন দেখতে দেখতে বিরিয়ানি খাচ্ছেন, কিন্তু এই যে লাড্ডুবাবু কিন্তু একদমই চিকেন খান না, সেই কারণে আমাদের স্পেশাল গেস্ট চিকেন বিরিয়ানি হয়েছে, কিন্তু চিকেন যেহেতু খান না উনি, সেই কারণে ডিম ভাজা দিয়ে কিনা বিরিয়ানি খাচ্ছে। এইটাই পছন্দ করে, সেটাই খুশি হয়ে খাওয়া ভালো। তো এদিকে এখন দিদাকেও জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন টেস্ট হয়েছে, এদিকে বাবাকেও জিজ্ঞাসা করা হচ্ছে। এই ভিডিওটা কিন্তু মামিই করেছে। তোমরা পিকচার কোয়ালিটিটা দেখে আশা করি কিছুটা আন্দাজ করতে পারছো, কারণ আমার পিকচার কোয়ালিটিটা ক্যামেরার এতটা ব্রাইট নয়, তো ফোনটায় তোমাদের বলেওছি প্রবলেম হচ্ছে একটু। তো তোমরা আমাকে প্লিজ একটু সাজেস্ট করো যে কোন ফোনটা নিলে মানে স্টোরেজটাও ভালো হবে এবং ক্যামেরা কোয়ালিটিটাও ভালো হবে, তাহলে আমি সেই ফোনটাই তাহলে নেব। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যে কোন ফোনটা নিলে ভীষণ ভালো হয়। তো আজকে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।